আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে জানবো স্বপ্নে পুরুষাঙ্গ দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না। ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। স্বপ্নে পুরুষাঙ্গ দেখা স্বপ্নদ্রষ্টার সম্মান, সন্তান বা লোকালয়ে তার সুনাম ছড়িয়ে পড়বে। পুরুষাঙ্গ ছোট, বড় বা ত্রুটি বিচ্যুতি দেখা উল্লেখিত বিষয়ের ত্রুটি বিচ্যুতির আলামত। কারো মতে স্বাভাবিক পরিমাণের চেয়ে পুরুষাঙ্গ দীর্ঘ দেখলে দুশ্চিন্তাগ্রস্ত হবে। নিজের দুইটি পুরুষাঙ্গ দেখলে পরপর দুইটি পুত্র সন্তান পাবে এবং মানুষের সামনে তার দ্বিগুণ সুনাম বেড়ে যাবে। নিজ হাতে পুরুষাঙ্গের আংশিক বা সম্পূর্ণ মূল উৎপাটিত করে পুনরায় যথাস্থানে স্থাপন করতে দেখলে তার ছেলে মারা যাবে, কিন্তু তার বিনিময়ে আরেকটি সন্তান পাবে। তার সম্পদ নষ্ট হবে কিন্তু পুনরায় ফিরে পাবে। পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন হয়ে যেতে দেখা তার নিজের বা ছেলের মৃত্যুর লক্ষণ। কেননা ছেলের মৃত্যুর দ্বারা তার সুনাম ও সুখ্যাতি এবং বংশের ধারাবাহিকতা শেষ হয়ে যাবে। পুরুষাঙ্গের উত্থান বা ধীর দেখার তাবির হলো কর্ম ও দৈহিক শক্তি। তার নড়াচড়া দুনিয়ার প্রশস্ততা এবং উন্নতির ইঙ্গিত। মাঝে মধ্যে লিঙ্গের কর্তন নিজ মহল্লা বা এলাকা থেকে তার সুনাম সুখ্যাতি মুছে যাওয়ার ইঙ্গিত। তারপরও সে শারীরিকভাবে সুস্থ থাকবে। দ্রুত তার মৃত্যুর কোনো লক্ষণ দেখা যাবে না। লিঙ্গের ক্ষয়ক্ষতি, ছোট বড় ইত্যাদি দেখা তার প্রভাব তার সন্তান সন্ততি বা বংশের কথা বোঝাবে। লিঙ্গে শাখা প্রশাখা দেখার অর্থ হলো বংশের বৃদ্ধি বা শাখা প্রশাখা। লিঙ্গের শিথিলতায় তার সন্তানের রোগ ব্যাধি। তার বক্রতা বা একদিকে ঝুঁকে পড়া সম্মানহানির লক্ষণ। যদি কেউ কোনো জীবজন্তু বা কোনো মানুষের লিঙ্গ চুষতে দেখে, তবে এটা সে তার নাম বিক্রি করে বা তার সুনাম গেয়ে জীবন ধারণ করবে বা তার মাধ্যমে জীবিকা অর্জন করবে। স্বপ্নে নিজেকে নপুংসক দেখা স্বপ্নদ্রষ্টা দিন উত্তম হওয়ার আলামত। নিজের লজ্জাস্থান খোলা দেখলো কিন্তু সে নিজেও তার দিকে তাকাচ্ছে না বা অন্য কেউ তার লজ্জাস্থানের দিকে তাকাচ্ছে না। এর অর্থ হচ্ছে সে রোগ ব্যাধি, দুর্দশা, ভয়ভীতি এবং ঋণ জাতীয় যেসব অসুবিধা রয়েছে তা দূর হয়ে যাবে এবং নিরাপত্তা পাবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।